কাজ নেওয়া করলেন না, আমি তো আপনাদের বললাম যে ব্যাপার পরে এতে পরক্ষণে আমার কোনো ইয়েরা ফোন দিছে এবং আমি যে এই পিসি দিয়ে আবার এটা আবার পাঠাইছি। যাই হোক, এখন আসলে আমরা একসাথে এখানে আমরা যারা আমাদের জন্য যারা ব্যক্তিবৃন্দরা আছেন, তারপরে আমরা একসাথে আসলে ছাত্রদল করছি, তাই দায়িত্ব নিয়ে আমরা কাজ করতেছি। সবচেয়ে মানে আমাদের ভালো লাগে যেটা, সেটা হলো আমরা দায় দায়িত্ব না থাকলেও এই যে আমরা এখানে যারা এই ফেসবুকে আছে যুবদলের, আমাদের জন্য খুব আবেগপ্রবণ। হ্যাঁ, আমরা দেখা গেছে আমাদের এই এদের মধ্যে থেকে এটাই সত্য কথা, পথ থাকুক আর না থাকুক, তা আমরা আগামী দিনেও যাতে একসাথে এই রাজনৈতিক যুদ্ধে আমরা আগে যাইতে পারি, বা আমরা রাজনীতি বা সোহাগ আমাদের সাথে আবার সুন্দরভাবে রাজনীতির মাঠে চলে আসতে পারে সুস্থ হয়ে, আমরা সবাই সোহাগের দ্রুত আরোগ্য কামনা করি। এটাই হচ্ছে আসলে আমাদের যুবদলের পক্ষ থেকে চাওয়া পাওয়া। এবং আমাদের উপজেলা যুবদল খুবই ব্যথিত হয়েছে সোহাগের এই মর্মান্তিক আহত হওয়ার পিছনে। তো আমরা চাই, আশা করি আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি, উপজেলা যুবদল আমরা যে পরিবার আছি যুবদলের এই পরিবারের পক্ষ থেকে আমরা প্রার্থনা করি যেন সোহাগ আমাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে এবং ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে সে নিজেকে বিদায় দিতে পারে। এবং আসলে তার সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে যারা তার সাথে রাজনীতি করছে, যেমন জসিম, তারপরে তার আরও সহযোগিতা ছিল পারভেজ শিল্পীরা, অনেকেই তার রাজনীতি সম্বন্ধে জানে। সে সংগঠন সবসময় গুছানোভাবে করছে এবং কখনোই মানে সংগঠনকে নিজের হাতে এককভাবে ধরে রাখেন। সে সবসময় সবার মাঝে সংগঠনটা ছাড়িয়ে দিয়ে সে সংগঠন করার চেষ্টা করছে। এই একটা গুণ আমরা সবসময় তার দেখছি। তার হাতে অনেক নেতৃত্ব সৃষ্টি হয়েছে এবং সাংগঠনিক দক্ষতাও তার ভালো। এই জন্য অনেক সময় কথা বলবো আমরা ওটা আমলে নিই না, কারণ একটা সাংগঠনিক যোদ্ধা এত সহজ 100 জনের রাজনীতি করে, কিন্তু একজন যোদ্ধা তৈরি হয় 100 জনের মধ্যে 10 জন যোদ্ধা তৈরি হয়, 5 জন যোদ্ধা তৈরি। এর মধ্যে 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে আমাদের উপজেলাতে তদ্রুপ হয় সোহাগ একজন আমাদের রাজনৈতিক সহচর, রাজনৈতিক যোদ্ধা। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার আরোগ্য কামনা করি। ধন্যবাদ সবাই।